আসসালামু আলাইকুম। চলে আসছি শাহবানের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি কীভাবে মুরগির ঘরে চালে ঝর্ণা ফিট করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ঝর্ণা, একটা এলবো, একটি টি ও একটি 3/4 পাইপ। তো আপনাদেরকে আজকে সেট করে দেখাচ্ছি। দেখেন, 3/4 পাইপে আপনারা প্রথমে একটি এলবো নেবেন। এলবো নেওয়ার পর এলবোটির উপরে আপনারা ঝর্ণাটি ভালো করে লাগিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে ঝর্ণাটি সেট করছি। আপনাদের সুবিধার্থে এই ঝর্ণাটি আমি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে সেট করে দেখাচ্ছি, যাতে আপনারা ভালো করে এই ঝর্ণাটি আপনারা সেট করতে পারবেন। তো পুরো ভিডিওটি আপনারা দেখে শিখে নেন। তো আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন টি। এই টিতে আমি দ্বিতীয় ঝর্ণাটি সেট করে আপনাদেরকে দেখাবো। দেখেন কিভাবে দ্বিতীয় ঝর্ণাটি সেট করতে হয়। তো আপনারা এই 3/4 পাইপে অবশ্যই 3/4 টি নিতে হবে বা 3/4 এলবো নিতে হবে, নয় ঠিকভাবে এই 3/4 পাইপে আপনারা 3/4 টি লাগাতে পারবেন না, আর এই ঝর্ণাটিও লাগাতে পারবেন না। দেখেন আমি আরেকটি পাইপ 3/4 টি লাগাচ্ছি। তো এখন আমি ঝর্ণাটি লতা পাইপ দিয়ে সেট করছি, যাতে ঝর্ণাটি আপনাদেরকে ভালোভাবে চালিয়ে দেখাতে পারি। আপনারাও এভাবে ঝর্ণাটি লাগিয়ে চালিয়ে দেখতে পারেন। তো আমাদের দোকানে ঝর্ণার যাবতীয় জিনিস সহ পাইকারি ও খুচরা বিক্রি হয়ে থাকে। দেখেন আমি এখন ঝর্ণাটি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ঝর্ণাটি কত সুন্দরভাবে ঘুরে ঘুরে চারদিকে পানি দিচ্ছে। এই ঝর্ণাটি 10 ফিট পর্যন্ত পানি কভার দিয়ে থাকে। এই ঝর্ণাটি পানি দেওয়ার ফলে মুরগির ঘরের তাপমাত্রা স্বাভাবিক আর্দ্রতায় থাকে, ফলে মুরগিটি স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটির ফলে আপনারা মুরগিটি লালন পালন করে লাভবান হতে পারবেন। দেখেন ঝর্ণাটি কত সুন্দরভাবে ঘুরছে আর চারিদিকে এটি পানি দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।